আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। মধ্যপ্রাচ্যের প্রাঙ্গণ যখন মিসাইল ও ড্রোনের গর্জনে কেঁপে উঠেছে, মার্কিন ইসরায়েলের যুদ্ধবদ্ধ বিমান হামলায় যখন তেহরান ক্ষতবিক্ষত, তখন চীনের জংনানহাই প্রাসাদে চলছে চুলচেরা বিশ্লেষণ। যদিও যুদ্ধ সাময়িকভাবে বিরতিকালীন সময়ে অতিবাহিত করছে, ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে শুরু হওয়ায় ইরান বনাম যুক্তরাষ্ট্রের এই সংঘাতও যেন শুরু হয়েছে, এবং কেবল দুটি দেশের মধ্যে সেটি সীমাবদ্ধ নেই। বিগত সময়ে আভ্যন্তরীণমুখী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে যেভাবে বহির্মুখী ব্যাপারে হস্তক্ষেপ করছেন, সেটি আগেকার সময়ের সাথে যায় না। এ যেন অন্য ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ব্যতিব্যস্ততায় চীন তার দৃষ্টিভঙ্গি বা গরম নিঃশ্বাস উগরে দিতে চাইছে। তাইওয়ান অবধি তাইওয়ানে ভূ রাজনৈতিক কম্পন সৃষ্টি করেছে। বেইজিংয়ের সুযোগ লাভ কার পাল্লায়? সম্প্রতি বিশ্বখ্যাত প্রকাশনা দ্য ইকোনমিস্টের এক পর্যবেক্ষণে উঠে এসেছে, এই যুদ্ধে চীন কৌশলগতভাবে সুবিধা ভোগ করছে। মূলত প্রথমেই দৃষ্টি সরানোর যে কৌশল, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও মনোযোগ যখন মধ্যপ্রাচ্য ঘিরে নিবদ্ধ, তখন দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে চীনের উপর যে মার্কিন চাপ ছিল, সেটি প্রাকৃতিকভাবে অনেকটা কমে যায়। অর্থাৎ মধ্যপ্রাচ্যে নজরদারি করতে চীন তাইওয়ান বিষয়ে মনোসংযোগে অনেকটা ভাটা পড়ে যায়। বেইজিং এই সুযোগে নিজের প্রভাব বিস্তারের পাশাপাশি বাড়তি সময় ও সুযোগ পায়। জ্বালানি নিরাপত্তা ও প্রভাব, যা চীন ইরানের অন্যতম বড় তেল আমদানিকারক। যুদ্ধের ফলে তেলের দাম বাড়লেও চীনের অর্থনীতিতে চাপ পড়লেও দীর্ঘমেয়াদে ইরানকে যুদ্ধ দুর্বলতার সুযোগে ইরানকে নিজের কক্ষপথে টেনে আনার এখনই চীনের মোক্ষম সময়। ইরানের জ্বালানি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগের মাধ্যমে চীন নিজেকে মধ্যপ্রাচ্যের প্রধান শক্তিতে পরিণত করতে চায়। মার্কিন আধিপত্যবাদ এবং তার অবক্ষয়, ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তে এবং যুদ্ধের ফলে যদি আমেরিকা দীর্ঘমেয়াদী সংকটে পড়ে, তবে বিশ্বমঞ্চে স্থিতিশীলতা ও দায়িত্বশীলতা শক্তি হিসেবে চীনের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তাইওয়ান ও বৈশ্বিক শক্তির ভারসাম্য, চীনের জন্য ইরান যুদ্ধ কেবল তেল বেচাকেনার বিষয় নয়, এটি তাইওয়ান দখলের সম্ভাব্য ছক আঁকার একটি সুযোগও বটে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে দীর্ঘমেয়াদে যদি যুদ্ধে জড়িয়ে যায়, তবে সাথে সাথে এশিয়ায় চীনের বিরুদ্ধে পূর্ণ সামরিক অবস্থা বজায় রাখা আমেরিকার জন্য কঠিন হয়ে পড়বে। বেইজিং এই সুযোগে, বিশেষ করে ইরান যুদ্ধকে একটি সুযোগ বা উইন্ডো অফ অপরচুনিটি হিসেবে দেখতে পারে। ক্ষতি হিসাব করলে প্রথমেই প্রশ্ন আসবে, হয়তো কপালে চিন্তার ভাঁজও পড়বে। যুদ্ধের ময়দানে প্রত্যক্ষভাবে ইরান ক্ষতিগ্রস্ত হলেও এই ক্ষতি বহুদূর ব্যাপী। ইরান সামরিক, অর্থনৈতিক, অবকাঠামোগত ক্ষতির শিকার, এবং দীর্ঘদিন যাবৎ ইরানের উপর অবরোধ ও আর নিষেধাজ্ঞার খড়গে এমনিতেই ইরানের অর্থনীতি বলতে গেলে পঙ্গু প্রায়। বিশ্ব অর্থনীতি যদি তেলের দাম বৃদ্ধি এবং হরমুজ প্রণালীর অস্তিত্বের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা লণ্ডভণ্ড করে দিতে পারে, তার প্রভাব বাড়বে উন্নয়নশীল দেশগুলিতে। যুক্তরাষ্ট্রের মিত্ররা, ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলি সরাসরি ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার ভয় আছে। বিশেষ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই যুদ্ধ কিভাবে দেখছেন? চীনের প্রেসিডেন্ট এই যুদ্ধকে দেখছেন জটিল দাবা খেলা হিসেবে, কারণ তিনি চান না তৈলের সরবরাহ লাইন পুরোপুরি বন্ধ হয়ে যাক। তবে এটাও চান যুক্তরাষ্ট্র যেন মধ্যপ্রাচ্যের চোরাবালিতে চিরদিন আটকে থাকে। দ্য ইকোনমিস্টের দৃষ্টিতে বেইজিংয়ের জন্য ইরান যুদ্ধ হলো একটি কৌশলগত অবকাশ। যুক্তরাষ্ট্র যত বেশি মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত থাকবে, জিনপিং তত তার তাইওয়ান নিয়ে চাইনিজ ড্রিম ভাবনায় বিশ্বজয়ের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাবেন। ইরান যুদ্ধে সামরিক জয়ে যারই হোক না কেন, ভূ রাজনৈতিক জয়ের মুকুট কিন্তু চীনের দিকেই হেলে আছে। চীনের লক্ষ্য ওয়াশিংটন বহুমুখী ভাবনা থেকে এখন সে মধ্যপ্রাচ্য নিয়েই ব্যস্ত থাকুক। আর এই
যুদ্ধ খেলায় ট্রাম্পের যুদ্ধ শেষ পর্যন্ত চীনের রাইজ বা উত্থানকে আরও ত্বরান্বিত করবে কিনা সেটি এখন দেখার বিষয়। হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র মুখ থুবড়ে পড়বে এবং এগিয়ে যাবে চীন, আর এটি দেখার অপেক্ষায় গোটা বিশ্ববাসী। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।